أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما فيا أيها الغادرون رحمنا رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على وعلى أروج رضو شريف اللهم صل على এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আকাশ জমিন সব পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা জোরে হয় আরেকটু জোরে আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা তোমার নামে পড়িলে দরুদ হৃদয়ে জোড়া তোমার নামে পড়িলে দরুদ হৃদয়ে জোড়ায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন পড়েন মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু জোরে জোরে পড়েন मेरे आका मदीने में मुझे भी अब बुलाइए चोरे হয় না একটু মিলে মিশে আওয়াজ দিয়ে मेरे आका मदीने मुझे भी अब बुला लीजिए तरसती गए मेरी आँखें तरसती गए मेरी आँखें मुझे रोज़ा दिखा
মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা महकती है और राह जिनसे आप हैं गुजरे, महकती है और राह जिनसे आका आप हैं गुजरे, मुझे भी उन गली की मुझे भी उन गली की में रहने की जगह दीजिए। है ना मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए, मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। ला इलाहा, जोरे जोरे माशाअल्लाह माशाअल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وقضى ربك ألا تعبدوا إلا وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا সদ্দেহ সম্মানিত আজকের এই মহতি জলসার নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব, তার সাথে সাথে আজকে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মেহমান হয়ে উপস্থিত হবেন আওলাদে মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি লাগতে জিগার টুকরা। মাশাআল্লাহ তিনি আখেরি দোয়া করবেন। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা ঈমানি মজলিসে বসার এবং কিছু অল্প কথা ঈমানি কথা শোনার, ঈমান মজবুত করার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি এই গ্রামের সমস্ত ওলামাদেরকে সম্মান জানাচ্ছি, তার সাথে সাথে সমস্ত হাজী সাহেবদের ঘরে সম্মান জানাচ্ছি, হাফেজে কোরআন, তার সাথে সাথে আমার সম্মুখে বসে থাকা আমার বাপ, আমার ভাই, পর্দার অন্তরালে বসে থাকা আমার মা ও বোনেরা, আমি সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তবে কি মাস চলছে, এই মাস সম্পর্কে আমাদের একটু জানার দরকার। তার পূর্বে বলবো, দেখুন নামাজ যখন আমরা পড়তে যাই সেখানে নামাজিদের একটা আদব আছে, শৃঙ্খলা আছে। যখন কাতারে দাঁড়াতে হয় কাঁধে কাঁধ দিয়ে সামনে জায়গা, মাঝখানে জায়গা না রেখে কাঁধে কাঁধ দিয়ে সবাইকে দাঁড়াতে হয়। এটা হলো নামাজের তরিকা। আমরা আজকে ঈমানি মজলিসে এসেছি, যে মজলিস সম্পর্কে আমার রাসূল বলেছে যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, আল্লাহকে খুশি করা যায়,
ঈমান মজবুত হয়। এটা ঈমানি মজলিস, এটা তওবার মজলিস। এই তওবার প্ল্যাটফর্মে এসে আজকে যদি আমাদের দ্বারা কোনো বিয়াদবি হয়, কোনো অন্যায় হয়, এতে আমল তো দূরের কথা, আমল শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ নারাজ হবে। তাই আমরা ঈমানি মজলিসে যখন এসেছি তখন এখানেও একটা সিস্টেম রয়েছে। সিস্টেমটা হলো কি, নবীর সুন্নাত আদায় করতে হবে। যেখানে যেখানে ইচ্ছা হলো আসলাম বসলাম এইরকম বিষয় নয়, সমমিলিত ভাবে সবাইকে একত্রিত ভাবে বসতে হবে। পিছনের বাবা দিলে বলবো একটু সামনের দিকে আসুন। এই যে খালি জায়গাটা আছে এটাকে ভর্তি করা লাগে। যেখানে সেখানে বসলে হয় না, মনে করবেন না এটা যাই তাই জায়গা। এটা উলঙ্গ নারীর নাচার জায়গা নয়, এটা গান গাওয়ার জায়গা নয়। এই জায়গা হচ্ছে ঈমানকে মজবুত করার জায়গা। ঈমানদার ঈমানকে মজবুত করার জন্য আসবে, আল্লাহর বাণী শুনবে, রাসূলের জবান দিয়ে যে কথা বেরিয়েছিল তার নাম হাদিস। সেই হাদিস শুনে অঙ্গীকারবদ্ধ হয়ে ঈমানকে মজবুত করে আজকে তারা বাড়ি যাবে। তার নাম হলো ঈমানি মজলিস। তাই ঈমানি মজলিসে যখন এসেছি সুন্নাত আদায় করা লাগবে। সুন্নাত হলো একে অপরের সঙ্গে গায়ে গা ঠেকিয়ে বসা। তাই আজকে আমাদের উচিত হবে যে সময় চলছে এই সময়টাকে কাজে লাগানো। কেন আজ থেকে ১৫০০ বছর আগে নূর নবী, দয়ার নবী হাবিব আমার জানিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার রাসূল বলেছিলেন যখন শাবান মাস পড়তো, যখন রজব মাস পড়তো, শাবান মাস আসতো, রমজান মাস আসার অপেক্ষায় আমার রাসূল বলতেন আল্লাহর কাছে হাত দুটো তুলে, ওগো আল্লাহ, রজব মাস পেয়েছি, শাবান মাস পেয়েছি, এই 2 মাসের বরকত দান করুন আর রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার রাসূলুল্লাহ কেন বলেছিলেন, কেন আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন? 12টা মাস তো আল্লাহর নির্ধারিত মাস, কথা ঠিক না ভুল বলছি? দুনিয়ায় যা কিছু আছে সব সৃষ্টি করেছে কে? আল্লাহ। এটা ঈমানদাররা এক বাক্যেই বলে ফেলবে। আল্লাহর কোরআন যদি খুলি, আল্লাহর কোরআনও বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি। এর তাফসীর হলো সমস্ত জিনিসের খবর আমার আল্লাহর কাছে আছে। বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি। জোরে বলুন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। সব কিছুর জ্ঞান আমার আল্লাহর কাছে আছে। জোরে বলুন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সেই আল্লাহ দুনিয়াটাকে তৈরি করে মুহাম্মদ রাসূলকে পৃথিবী জমিনে পাঠিয়ে तमाम ঈমানদারদের ঘরে আল্লাহ মুখী হতে বলেছেন। আল্লাহর দাসত্বের কথা শিখিয়েছে। আল্লাহকে প্রেম করার কথা কে শিখিয়েছে? মুহাম্মদুর রাসূল। অতএব মুহাম্মদুর রাসূল যা যা করেছে সেটা উম্মতে মুহাম্মাদির জন্য একটা শিক্ষার ব্যাপার। কথা ঠিক না ভুল বলছি? আমার রাসূল যা যা করেছেন উম্মতে মুহাম্মাদির কাছে শিক্ষণীয় ব্যাপার। রাসূল এটা করেছে, উম্মতকে করতে হবে। কথা তাই তো নাকি? আমার রাসূল বলেছে তোমরা যদি আল্লাহকে খুশি করতে যাও, যেখানে আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, সেই জায়গায় উপস্থিতি দাও। গ্রামে অনেক মানুষ রয়েছে, মানুষের উপস্থিতি কোথায়? অথচ আমরা আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় গল্প করছি। অথচ আজকের রাস্তায় দাঁড়িয়ে শুধু নয়, চায়ের দোকানে বসেও উল্টো পাল্টা গল্প করছি। ভাবুন
মানুষ গল্প করবে তার সময় আছে, কিন্তু যখন ঈমানকে মজবুত করার সময় তার কাছে আসবে সেখানে গল্প করার কোনো সিস্টেম চলে না। কথা তাই তো নাকি? এখন গল্প করার আর সময় নেই। কেন? এখন আল্লাহকে খুশি করার একটা সময় আল্লাহ দান করেছে। এই জায়গায় আসলে আল্লাহ পাওয়া যায়, এই জায়গায় আসলে মুহাম্মদ রাসূলকে প্রেম করা যায়। আর এই জায়গায় যারা আসে না তাদের নাম হলো মুশরিক। কি নাম? মুশরিক। মুশরিক আলাদা, ঈমানদার আলাদা। ইন্নাল মুশরিকিন, মুশরিক আলাদা, ঈমানদার আলাদা। তাহলে আমরা যারা নবীর উম্মত বলে দাবি করি অথচ আল্লাহর প্রেম আমাদের মধ্যে নেই, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম আমাদের মধ্যে নেই, তাহলে আমাদের নামটা কি হবে? এবারে আপনারা বলুন। কেন? যদি আমরা আল্লাহর প্রেমিক হই, মুহাম্মদ রাসূলকে ভালোবাসি, অবশ্যই এই জায়গায় উপস্থিতি ঈমানদারদের দরকার আছে না? কেন? আমরা নবী প্রেমিক, আল্লাহ ভীরু। তা নবী প্রেমিক, আল্লাহ ভীরু যারা হবে তাদের ঈমানি মজলিসে উপস্থিতি দেওয়া 100 কর্তব্য। দুনিয়ার অনেক মাহফিল আপনারা দেখেছেন, একটা গায়ককে ডেকে আনতে গেলে 13 লক্ষ টাকা খরচা হয়। একটা গায়ক 4টে গান গাইবে। কটা ভাই? 4টে থেকে হাইয়েস্ট 5টা গান গাইবে। একটা গায়ককে আনতে গেলে যদি ইন্টারন্যাশনাল গায়ক আনতে চান 1 কোটি টাকা লাগে। কত? 1 কোটি টাকা ইন্টারন্যাশনাল। ওই গায়ককে নিয়ে এসে এসি ঘরের মধ্যে ঢুকিয়ে সমস্ত মানুষরা বসে গায়কের গানটা শুনছে, হাততালি মারছে, পা নাড়াচ্ছে, মুখে হাত দিয়ে বলে ওই গায়কটা যারা বসে আছে তাদের জন্য নাজাত দিতে পারবে? যে বা যারা পয়সা খরচা করেছে ওই পয়সা খরচাটা কি আল্লাহর নাজাত দিতে পারবে? পারবে না। তাহলে কি বুঝলাম? ওটা দুনিয়ার ঈমান লোটার মজলিস। আর যে জায়গায় পয়সা দিলে আল্লাহ খুশি হয়, যে জায়গায় বসলে আল্লাহ খুশি হয়, কেন? আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন যদি তোমরা হয়ে থাকো, তোমাদের জান আর মালটা আমার রাস্তায় দাও, তার বিনিময়ে খুশি হয়ে আমি আল্লাহ তোমাদের জান্নাত দান করব। মুমিনদের উচিত হবে জান আর মাল আজকের দিনে ভালো কাজে পয়সা দেওয়া আর এই ভালো কাজে হেঁটে হেঁটে আসা, এই দুটো যদি আল্লাহর খুশির জন্য হয়, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, খোদার কসম এই মজলিস আপনার জন্য নাজাতের রাস্তা হবে। আচ্ছা, মানুষ আসলকে চিনতে পারেনি, মানুষ নকলকে চিনতে পেরেছে। সাবধান, আসল এই জায়গায়। কথা শুনছেন না? অসুবিধা হচ্ছে আপনাদের? এটা আসল জায়গা, এই আসল জায়গা মানুষ চেনেনি। বাবা, আজকের রাত্রিরে যদি আপনার মৃত্যু হয়, আপনার কাছে দুটো প্রতিনিধি আছে। আল্লাহর কোরআন কি বলছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই প্রতিনিধি যখন আপনার মৃত্যু হবে আর আপনার কাছে থাকবে না। কথা শুনছেন? আজকের রাত্রিরে যদি আপনার মৃত্যু হয়, তো ওই ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আল্লাহ শেষ পর্যন্ত আপনার দাসত্বের রাস্তার দিকে ছিল। আর একটু জোরে হবে না? ওই ফেরেশতা যদি আল্লাহর কাছে সাক্ষ্য দেয়, আমার আল্লাহ আপনাকে অনিবার্য জান্নাতে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানেন? এই জায়গায় আসতে গেলে অনেকের মাথা যন্ত্রণা হয়, কোমরের ব্যথা ওঠে। কথা ঠিক না ভুল বলছি? আর এই জায়গায় এসে বসলে অনেকের অসুবিধা লাগে, অনেকের কষ্ট হয়। আবার অনেকে বলে, কি বক্তা নিয়ে এসেছো, ভালো লাগলে যাব, না ভালো লাগলে যাব না। কি বক্তা লুটিয়েছো, কি বক্তা ওয়াজ করছে, আমাদের কোনো মজা লাগছে না। মজা লাগার বিষয় আপনাদের নয়, মজা লাগার বিষয় না চিন্তা করে ঈমান মজবুত করার বিষয় যদি আগ্রহ হতাম, তো আমার আল্লাহ আল্লাহর রাসূলকে আমরা খুশি করতে পারতাম। কথা শুনছেন আমার? খুব সাবধান, সময় ভালো না। তাহলে আসেন একটু এগিয়ে যাই, কেননা আজ থেকে ১,৫০০ বছর আগে নূহ নবী, দয়া নবী, হাবিব আমার জানিয়েছিল, ও বাবা সাহাবারা, আমি
রাসূলুল্লাহ তোমাদের ঘরে জানিয়ে দিলাম আল্লাহর কোরআন বাবা কোরআনটা খোলো দেখো ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন আল্লাহ পাকের কোরআন জানাচ্ছে আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে বাবা সাহাবা শোনো দুনিয়া জমিনেতে তোমাদের ঈমান হলো শেষ করে দেবে ওদের নাম অন্য কেউ নয় ওদের নাম হলো ইবলিস শয়তান কোরআন জানাচ্ছে আজকের কথা বলতে এসেছি বানিয়ে না কিতাব দেখেছি কোরআন দেখেছি মাইকে মুখ দিয়ে মানুষ সমাজের কাছে কিছু দিতে এসেছে কথা শুনছেন ইবলিস শয়তান কত বড় ধোঁকাবাজ আমাদের আম্মাজান হাওয়াকেও ধোঁকা দিয়ে দিয়েছিল কথা ঠিক না বলবো আমার আব্বাকেও ধোঁকা দিয়ে দিয়েছিল সাবধান এটা বাস্তবে বলার দরকার রয়েছে এখন যা পরিস্থিতি চলছে আমার আম্মাজানকে আমার আব্বাজানকে আল্লাহ হুকুম দিলেন ওখানে যাবে না মেয়ে ছেলেকে শয়তান খুব সহজেই আকর্ষণ করে ফেলে তাই জলসায় যেখানে দোকান নেই সেখানে মেয়ে ছেলেদের আড্ডা নেই আর যেখানে মেয়ে ছেলেদের আড্ডা নেই ওই এলাকার ছেলেরা সব বলছে জলসা বলে মানাচ্ছে না কথা ঠিক না বাবা বিভিন্ন জায়গায় জলসায় যাচ্ছি রে বাবা সব উপলব্ধি করতে পারছি বলে ও জলসায় কোনো মজা নেই যেখানে মেয়ে নেই সেখানে মজা নেই আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখলাম আপনাদের সিস্টেমটা ঠিক আছে বলুন আলহামদুলিল্লাহ আনন্দ লাগছে কেন আমার রাসূল যখন মিরাজে গিয়েছিলেন কথা শুনছেন আমার হাবিব মিরাজে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে জাহান্নাম পরিদর্শন করে দেখেছে এক একটা নারীর সঙ্গে 70টা করে পুরুষ জাহান্নামে যাচ্ছে কথা শুনছেন তাই নারীদেরকে শয়তান খুব সহজেই গ্রাস করে ফেলে তাই আমার রাসূল 1000 বছর আগে সাবধান করে দিলেন আম্মা হাওয়াকেও ওই গন্ধম ফল খেয়ে ভটকে দিয়েছিল আমার আব্বাকেও আমার আম্মা জান খাইয়ে দিয়েছিল আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করেছিল বাবেরা নওজোয়ান যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা আসো তাহলে আজ থেকে 1000 বছর আগে নবী দয়া নবী হাবিবুল্লাহ হুজুর আমার সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম ঈমান নামক নিয়ামত কোনদিন তোমরা হারা হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঈমান নামক নিয়ামত কি এই যুবক শুনে রেখে দাও নবী আমার জানাতে লাগলো বাবা সাহাবারা আমি রাসূল তোমাদের ঘরে জানিয়ে দিলাম ঈমান নামক নিয়ামত হলো পৃথিবীর সর্ব জিনিসের ক্ষমতা একমাত্র আল্লাহ এই যুবক তরুণেরা এই ক্ষমতার উপরে বিশ্বাস রাখা এটার নাম হলো ঈমান আর মুহাম্মদ রাসূল জাল্লা নবী এটার উপরে বিশ্বাস রাখাও তোমাদের ঈমান দুনিয়ার জমিনে এসে তোমরা নবীকে ভুলে যাবে না দুনিয়ার জমিন পে আল্লাহকে ভুলে যাবে না নবী আমার বাড়ি বাড়ি জানিয়ে দিয়েছিল বাবা সাহাবারা আমি নবী তোমাদের ঘরে সাবধান সতর্ক করে দিলাম খবরদার যদি দুনিয়া জমিনে থেকে আল্লাহর রাসূলকে প্রেম করা ভুলে যাও তোমাদের মৃত্যুর পরে মুহাম্মদ রাসূলকে তোমরা সাথী হিসেবে পাবে না পাকা একটু ঘোরাও কথা বুঝছেন বা অসুবিধা হচ্ছে একটু ঈমানি কথা বলার দরকার আছে না হ্যাঁ ঈমানি মজলিসে ঈমানি কথা বলতে হবে যে কথা বললে নিজের লাভ হবে সমাজের লাভ হবে কথা ঠিক না বলবো এই ঠিক আছে একটুখানি ঘুরিয়ে দাও বাস বাস আমি নবী তোমাদের ঘরে সাবধান করে দিলাম বাবা খবরদার ঈমান নামক নিয়ামত থেকে তোমরা
দূরে সরে যেও না। আমার রাসূলুল্লাহ তাও সাবধান করেছিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, বাবা সাহাবারা শোনো শোনো, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে দিতে পারে, শয়তান তোমাদেরকে বুদ্ধি শেষ করে দিতে পারে, শয়তান তোমাদের আমলগুলোকে শেষ করে দিতে পারে, কেননা শয়তানই তো বড় বড় গুনাহ তোমাদের দ্বারাই করিয়ে নিতে পারে। আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, খবরদার দুনিয়ায় মায়ায় পড়ে আল্লাহর রাসূলকে ভুলে যাবে না। আমার আল্লাহকে প্রেম করবে তবে আল্লাহ তোমার সাথে হবে, আমার রাসূলকে প্রেম করবে আল্লাহ নবীর সাথে তোমাদের হবে, কারণ আল্লাহর কোরআন জানিয়ে দিল, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ নিজেই জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, দুনিয়া জমিনে যদি আমাকে স্মরণ করো, কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাদের স্মরণে রাখবো। আল্লাহ কি বলবে, বান্দা যদি দুনিয়া আমাকে মনে রাখো তবেই তো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। বান্দা যদি তোমরা দুনিয়া জমিনে আমাকে মনে না রাখো, বান্দা কোনদিন আমার সহযোগিতা তোমরা পাবে না। মরে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদের ঘরে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তোমাদের জন্য জাহান্নাম রেখেছি। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দী রে, আবার জাহান্নামে তোমরা যাবে, জ্বলবে, কেউ মুক্তি দিতে পারবে না, তোমাদের কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যদি তোমরা ঈমানদার হও, গুনাহ করে বসো, আমার আল্লাহ যদিও জান্নাতে জাহান্নামে দেয়, আমার রাসূলুল্লাহ তোমাদের ঘরে বাঁচিয়ে 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 জান্নাতের দিকে নিয়ে আসবে। এ যুবক তরুণেরা, তাহলে জান্নাতের দিকে নিয়ে আসা, দেখে নিয়ে আসা দায়িত্ব নেবে আমার নবী, আপনার নবী, আমার বন্ধু, আপনার বন্ধু, পৃথিবীর জমিনের বন্ধু নয়, পৃথিবীর জমিনের বন্ধুরা দুনিয়া জমিনে শুধু আর কি করবে, দুনিয়া জমিনে তোমার আমার উপকারে লাগতে পারে। শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার এত বড় বন্ধু, তোমার ইন্তেকালের পরেও তোমার সাথে হবে, মিজানে তো তোমার সাথে হবে। এমন করে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তোমার সাথে হবে। তাহলে মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, মুহাম্মদ রাসূলকে প্রেম করো। কে বলেছে বাবা? আমার আল্লাহ নিজেই জানিয়েছে, বান্দা মুহাম্মদ রাসূলকে এই জন্য ভালোবাসবে, কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার প্রতিনিধি। আমার রাসূলকে ইত্তিবা করো, আমাকে প্রেম করতে গেলে আল্লাহ নবীকে ভালোবাসো, আমার প্রতিনিধিকে ভালোবাসার নাম তোমাদের ঈমান। কেননা মুহাম্মদ রাসূলকে যদি ভালোবাসো, মুহাম্মদ রাসূলকে যদি প্রেম করো, অবশ্যই আমি আল্লাহ আমাকে পাবে। মুহাম্মদ রাসূলকে যদি প্রেম না করো, মুহাম্মদ রাসূলকে যদি না ভালোবাসো, আমি আল্লাহ তোমরা আমাকে পাবে না। এ যুবক তরুণেরা শুনে রেখে দাও, এই তো নবী আমার জানাতে লাগলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূল তোমাদের ঘরে সাবধান করার জন্য এসেছি। বাবা দুনিয়া জমিনে খবরদার আল্লাহ ভুলে যাবে না, জান্নাত আছে, জাহান্নাম আছে, হিসাব আছে, বিচার আছে, দুনিয়া জমিনে এসে ভুলে যাবে না গো। আমার নবী পাক সাহাবাদের বললেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের ঘরে জানাতে
চাই বাবা। সাহাবা শোনো শোনো, এই দুনিয়া জমিন হলো একটা ভাগা সেতুর ন্যায়। দুনিয়া জমিনটা চিরজীবনের জন্য নয়। আমি আল্লাহ দুনিয়ায় চিরজীবন রাখবো না। আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবো। আমি আল্লাহ দুনিয়া একদিন না একদিন শেষ করে দেবো। এ যুবক কোরআন খোলো, আল্লাহ পাকের কোরআন জানাচ্ছে বাবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কোরআন জানাতে লেগেছে এই দুনিয়া জমিনে চিরজীবন কেউ থাকবে না। এই দুনিয়া জমিনে কারোর বাঁচার অধিকার নেই। এই দুনিয়া জমিন সে তোমায় আমায় সবাইকে এক এক করে শুনে যেতে হবে বাবা। সাহাবারা শোনো শোনো, দুনিয়ার মায়ায় পড়ে তোমরা আল্লাহ ভুলে যাবে না গো। শুনে রাখো বাবা, রাসূলুল্লাহ জানাতে লাগলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী পাক তোমাদের ঘরে জানিয়ে দিলাম, একটা ভাগা সেতুর উপর দিয়ে যেমন ভারী যান চলাচল করতে পারে না, যেমন ভারী যান চলাচল গাড়ি চলতে পারে না, তেমনি দুনিয়া জমিনও ভাগা সেতুর ন্যায় একদিন না একদিন ভেঙে যাবে। দুনিয়া একদিন না একদিন শেষ হয়ে যাবে। এই যুবক শুনে রাখো, দুনিয়া পেয়ে গিয়ে আল্লাহকে ভুলে যেও না গো, রাসূলকে ভুলে যেও না গো। এই যুবক শুনে রেখে দাও, খবরদার খবরদার, দুনিয়া জমিনে থেকে আল্লাহ দাসত্ব করো। নিশ্চয়ই মৃত্যুর পরে পরে তোমার আমার জন্য আল্লাহ জান্নাতে ফয়সালা করবে। আর জোরে নারে তাকবীর। মৃত্যুর পরে পরে আমার আল্লাহ ফয়সালা করবে জান্নাত। আর দুনিয়ায় যদি সুখ চাও তো দুনিয়ায় ইচ্ছে মতো কাজ করো, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা তাই করো, তবে সাবধান থাকো। আল্লাহর কোরআন বলছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যা ভালো কাজ করছো আল্লাহর কাছে খবর আছে, খারাপ কাজ যা করছো সেটাও আল্লাহর কাছে খবর আছে। তুমি মনে মনে করছো আমি একটা কুঁড়ে ঘরের ভিতরে একটা নারীর সঙ্গে জিনার কাজ করব, খারাপ কাজ করব, সমাজের মানুষ কেউ জানবে না, ভুল ধারণা। সমাজের মানুষ হয়তো জানতে পারবে না, কিন্তু আমার আল্লাহর কাছে খবর আছে না নেই? অবশ্যই আছে। কেন? পুরো বডিটা আল্লাহর সৃষ্টি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে রক্তটা চলাচল করছে, এই যে দিমাগে আমরা গ্রহণ করে দিমাগটাকে ঠিক ঠিক জায়গায় লাগাতে পারছি, এটাও আল্লাহর সিস্টেমে। এই যে হাত উত্তোলন করতে পারছি, জমিনে পা হাঁটার মতো দিয়েছে আল্লাহ, এই যে হাঁটতে পারছি, এই সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। তবে মনে করো না একটা নারীর সঙ্গে ঘরের ভিতরে আবদ্ধ হয়ে জিনার কাজ করব, অন্যায় করব, আল্লাহর কাছে খবর নেই। খবরদার খবরদার, আমার আল্লাহর কাছে সব খবর আছে। তবে মনে রাখো, যদি তুমি ইসলাম দরদি হও, নবী প্রেমিক হও, আল্লাহর ভয় যদি থাকে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে, তাহলে আজকের দিনে এই ঈমানি মজলিসে আসা এই জন্য দায়িত্ব যে আল্লাহ আমার খবর রেখেছে। আমি যদি ঈমানি মজলিসে এসে বসতে পারি, অবশ্যই আমার আল্লাহ আমার সাথী হয়ে যাবে। আর যদি মনে করেন জলসা দেবো, দাও এগিয়ে যাচ্ছি, কিন্তু জলসায় বসতে পারবো না, এসে থাকতেও পারবো না, পয়সা যতটা দরকার পয়সা নিয়ে যাও, পয়সা দিল, অথচ জলসা পর্যন্ত আস্থার ক্ষমতা আছে, জলসা পর্যন্ত আসতে পারলো না, তওবার মজলিসে আসতে পারলো না, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার জায়গায় আসতে পারলো না, এই প্রথম প্ল্যাটফর্মে শরীক হতে পারলো না। শুনে রেখে দাও, তোমাদের জন্য আল্লাহ কিছু কিছু আলামত দিয়েছে, দেখিয়ে দিয়েছে। যেমন তুর্কির জমিনে 15 সেকেন্ডে 50 তলা বিল্ডিং কে আল্লাহ ধুলোর মতো ধসিয়ে দিয়েছে। তোমাদের পশ্চিম বাংলায় হবে না, এর কোনো মানে আছে? হতে পারে, আজ না হোক কাল, আজকে রাত্রিরে হতে পারে, কি কোনো সন্দেহ আছে? আল্লাহর সৃষ্টি, আল্লাহ যা ইচ্ছা তাই করবে। আহ, কত কষ্ট!
একটা বাড়ি তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ার লাগে, 50 তলা বিল্ডিং, হাই সাহেব 50 তলা বিল্ডিং তৈরি করতে গেলে একটা ইঞ্জিনিয়ার লাগে। ইঞ্জিনিয়ার এসে গ্যারান্টি দেয় যে এত টাকা আমার লাগবে, আমি 50 বছরের গ্যারান্টি দিচ্ছি, ঘরকে কেউ হিলাতে পারবে না। এমনও আমরা কলকাতায় যেতে যেতে ফ্ল্যাট দেখতে পাই, কলকাতায় বড় বড় ফ্ল্যাট লাগানো আছে, ভূমিকম্প থেকে এই রডটা তোমাকে মুক্তি দিতে পারবে। কি গো, লাগানো আছে না? তুমি এই রড দিয়ে ঘর তৈরি করো, যদি বড় বড় ভূমিকম্প আসে, ভূমিকম্প হলেও এই ঘরটা কেউ ভাঙতে পারবে না, কারোর ক্ষমতা নেই। আমার আল্লাহ বলছে, ওরে বোকা, আমার ক্ষমতার উপরে কারোর ক্ষমতা চলে? দেখ আমার ক্ষমতা দেখবি, দেখ আমি আল্লাহ দেখিয়ে দিচ্ছি। এমন একটা জায়গায় দিল, কোথায়? সিরিয়া, সিরিয়ায় ভূমিকম্প। আর কোথায়? তুর্কিতে। বড় আফসোস লাগে, আগুন জ্বালালে যেমন ধোঁয়া বের হয়, কথা শুনছেন? আগুন জ্বালালে কি দেখে? ধোঁয়া বের হয়। আগুনটা লিপিয়ে দিলে শুধু ধোঁয়ার ধোঁয়া, 50 তলা বিল্ডিং ধোঁয়ার মতো ধূলিসাৎ হয়ে গেল। দুঃখ, এটা ইমানদারদের উপলব্ধি করার একটা সময় আল্লাহ দিয়েছে। আল্লাহ হায়াত দিয়েছে, শুধু এমনি নয়, তোমরা উপলব্ধি করো, ওগুলো দেখো। খুব আশ্চর্যের বিষয়, আপনি আমি সুস্থ রয়েছি, অথচ ইমানি মজলিসে হেঁটে হেঁটে আসবো, এটা একটা কুরবানি। এই পর্যন্ত আসার মতো ক্ষমতা থাকার পরেও আসতে পারলাম না। খুব দুঃখ লাগে, আফসোস লাগে। ওই ভূমিকম্পতে একজন নারীকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে শুনবেন, আহা, ওই ভূমিকম্প, প্রবল ভূমিকম্প, ঘরের ছাদের উপরে ছাদ, ছাদের উপরে ছাদ, ছাদের উপরে ছাদ, ইট কাঁড়ি হয়ে রয়েছে, পাথরের ঢালাইগুলো কাঁড়ি হয়ে রয়েছে। আল্লাহ সবাইকে মেরেছে, যাকে ইচ্ছে করেছে আল্লাহ মেরেছে, যাকে ইচ্ছে করেছে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এখানেই বোঝা যায়, ইমানদার তুমি যদি হও, আল্লাহর পক্ষপাতী যদি না, অবশ্যই দুনিয়ার জমিনে এবং কঠিন সময়ে আমার আল্লাহ তোমার সাথ দেবে। একজন মেয়ে ছেলে রয়েছে, আওয়াজ দিয়ে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মেয়েটাকে বাঁচানোর জন্য যখন নিরাপত্তা রক্ষীরা যারা কাজ করছিল, যারা মিলিটারি ফোর্স, তারা ছুটে এসে তারা সব এক একটা করে ইটগুলো সরাতে লেগেছে, পাথরগুলো সরাতে লেগেছে। মেয়েটা জীবিত আছে, হাত বাড়াচ্ছে আর টেনে নিচ্ছে, হাত বাড়াচ্ছে আর টেনে নিচ্ছে। ওই মিলিটারি ফোর্সরা এসে হাত ধরার চেষ্টা করছে। ওই মেয়েটা আওয়াজ দিয়ে বলছে, আমি বেরোবো না। তুমি ডাকছো বেরোবে না, কারণ কি? না, আমাকে একটা লেভাস দাও, আমাকে একটা কাপড় দাও। কেন? হিজাব বিহীন আমি, আমার চেহারাটা পূর্ণ ভিন্ন হয়ে গেছে, আমার চেহারাটা পর পুরুষরা দেখবে, আমি এটা সহ্য করতে পারবো না। কেন? মুহাম্মদ রাসূল জানিয়েছে, একজন নারীর জন্য পর্দা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। কি দরকার ছিল ভাই? ওই কঠিন সময়ের ভিতরে একটা হিজাব চাওয়ার, কাপড় চাওয়ার কি দরকার ছিল? তার ভিতরে ঈমান রয়েছে, আর আমরাও পশ্চিম বাংলার মুসলমান, আমাদের ভিতরে ঈমান রয়েছে। তার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের 60 বছরের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আমার মনে হয় তার ঈমানের পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। কেন? কঠিন সময়ের ভিতর দিয়েও আল্লাহর হুকুম হচ্ছে ফরজ। আল্লাহর কোরআন বলছে, ওয়াকিমুস সালাত। আল্লাহর কোরআন বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন বলছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন। অবশ্যই নামাজ যেমন ফরজ করেছি, ওয়াকিমুস সালাত, রোজা যখন ফরজ করেছি, রমজান মাস আসছে রোজা রাখবে, হজ তোমাদের জন্য ফরজ করেছি, সাহেবে নিসাব হয়ে গেলে ফরজ হজ করবে, তোমাদের মা বাপকেও আমি আল্লাহ ভালোবাসা ফরজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তার সাথে সাথে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে নারীদেরকে পর্দা করা। একবার জোরে হবে না? কি গো বাপেরা, আজকের বাস্তবে কিছু বলার দরকার। কেন? বাস্তবের চিত্রগুলো যা দেখতে পাচ্ছি সব ধ্বংসের দিকে যাচ্ছে। কেন? আমার নবী, আপনার নবী আজ থেকে 1500 বছর আগে বলেছিল, বাবা সাহাবারা, শয়তান থেকে সাবধান থাকো।
আর শয়তানের ভাইরা ভাই আমাদের পকেটে পকেটে ঘুরে ঘুরে, কথা ঠিক না ভুল বলছি? নাম কি গো? মোবাইল। বলেন না, অনেকজন মোবাইল নিয়ে নামাজ পড়তে যাচ্ছে, মোবাইল বন্ধ করতে মনে নেই, কঠিন নামাজ চলছে, ফরজ নামাজ, ইমামের পিছনে, ওই নামাজ পড়তে পড়তে মোবাইলের আওয়াজ তার কানে গেল, নামাজের মনোযোগ আর নেই, মোবাইলের দিকে চলে গেল। বলুন এর জন্য দায়ী কে হবে? বলুন। মোবাইল বন্ধ করতে মনে নেই, আপনি এক কাজ করুন, নামাজ চলছে, রিং বেজে উঠেছে, আপনি নামাজটাকে ছেড়ে দিয়ে মোবাইলটাকে আগে বন্ধ করে নিন। কেন? আপনার জন্য 100টা নামাজীদের নামাজটা বেহুরমাত হয়ে যাবে, নামাজটার মনোযোগী অন্যদিকে হয়ে যাবে, তার দায়ী, তার বদ্ধ আপনি হবেন। কথা শুনছেন বাবা? এদিকে লক্ষ্য করুন। শুধু সমাজে মানুষের কাছে এসে মাইকে মুখ দিয়ে এদিক ওদিক করে সময় পার করলে হবে না। যেটা বলছি আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করুন, কারণ বাস্তবে যেটা হচ্ছে সেটার জন্য দায়ী কিন্তু আমি আপনি। কেন? আমরা অন্যায়ের কাজের দিকে যাচ্ছি, অথচ আমার আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে যেমন বাঁচার জন্য আসছো, তোমার আহাল, তোমার ছেলে, তোমার মেয়ে, তাদেরকেও বাঁচানোর জন্য দায়িত্ব তোমাকে গার্জিয়ান হিসেবে নিতে হবে। একটু জোরে হবে না? ওকে হাত দিয়ে বলুন তো, আপনারা যারা ইমানি মজলিসে এসেছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে বলে এসেছেন, বাবু আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে, বলে এসেছি? কেউ বলেন? তাহলে নিজে বাঁচার জন্য চেষ্টা করছি। আপনার ছেলেকে বুকে হাত দিয়ে বলুন, কোনদিন বলেছেন মসজিদে নামাজ পড়তে যাবি? বলিনি। আপনার ছেলেকে কোনদিন বলেছেন বাবা সময় মতো বাজারে যাবে, সময় মতো আবার ফিরে আসবে? বলেননি। আপনার ছেলেকে এটা বলেছেন, বাবা একতলা বাড়ি হয়েছে, একতলা বাড়ি কমপ্লিট হয়েছে, এর প্লাস্টারও দায়িত্ব তোমাকে নিতে হবে, দুতলা কি করে হয়, সামনে বোন রয়েছে, বোনের বিয়ের ব্যবস্থা কি করে হয়, সেই চিন্তা তুমি মাথায় নিয়ে ইনকাম করো, এটা বাপ বলেছি। অথচ এই দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাকাল মানফাআ মিন ওয়াসবু ইলাল্লাহ, এই দুনিয়া তোমাদের জন্য তুচ্ছ, এই দুনিয়া কিছুই নয়, চিরজীবনের জন্য নয়, এই দুনিয়া এসেছো আল্লাহর দাসত্ব করো, তোমার আহাল পরিবারকে বাঁচানোর চেষ্টা করো, এক একটা বাড়িতে এক একজন সিকিউরিটি হিসেবে কাজ করো। খোদার কসম করে বলছি, এক একটা বাড়িতে এক একজন গার্জিয়ান সিকিউরিটি হিসেবে যদি কাজ করতে পারো, আপনার অপরিবর্তিতে আপনার ছেলেটা হাত তুলে আপনার জন্য দোয়া চাইলেই কবরের আযাব মাফ হয়ে যাবে। শিক্ষা দিয়েছি আমরা, তার জন্য সময় দিচ্ছি, তার জন্য একটু বাড়িতে সময় দিইনি, শুধু ইনকামের পিছনে সময় দিচ্ছি। তবে শুনে রেখে দাও, নূর নবী নবী হাবিবুল্লাহ হুজুর আমার আসতে 1000 বছর আগে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন খোলো বাবা, কোরআনের মধ্যে লেখা রয়েছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী আমার যা যা বলেছে সবই তো আল্লাহ পাকের কথা, নবী আমার বানিয়ে কোনো কথা বলেনি গো, আমার রাসূলুল্লাহ সাহাবাদের বলে দিয়েছিল। ও বাবা সাহাবা শুনে রেখে দাও, আমি রাসূল তোমাদের বলে যাচ্ছি বাবা, পৃথিবীর জমিনেতে একটা দল বেরোবে, ওই দলের নাম হবে ইহুদি। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, ওই ইহুদ সম্পর্কে আমার নবী সাবধান করে দিল। আমার নবী পাক সাহাবাদের ঘরে বলতে লাগলেন, ও বাবা সাহাবা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম, ঈমানটা তারাই শেষ করবে, তাদের সংখ্যা অল্প হবে, কিন্তু তারা এমন এমন কার্যকলাপগুলো করতে থাকবে, মুসলমানদের মুমিনদের ঈমান শেষ হবে, মুমিনদের রাসূলুল্লাহকে ছেড়ে বসে থাকবে। এই যুবক শুনে রেখে দাও, আজ থেকে 1000 বছর আগে নূর নবী দয়াল নবী হাবিবুল্লাহ যা জানিয়ে দিয়েছিল, ওটা সত্যই পরিণত হতে লেগেছে। কেননা ইহুদিরা আজকের মোবাইল তৈরি করেছে, ইহুদিরাও পরমাণু জিনিস তৈরি করতে লেগেছে, দুনিয়ার মূল্যবান জিনিসগুলো ইহুদিরা তৈরি করতে লেগেছে, অথচ সংখ্যায় ওরা কম। এই যুবক শুনে রেখে দাও,
তাই আমার নবী পাক জানিয়ে দিয়েছি রে ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি নবী তোমাদের ঘরে সাবধান করে দিলাম এই মোবাইল এমন একটা জিনিস যে মোবাইলের ভিতরে উলঙ্গ নারীদের ছবিও রয়েছে যে মোবাইলের ভিতরে মেয়েদের সঙ্গে পরকীয় নারীদের সঙ্গে সম্পর্ক করা যায় যে মোবাইলের মধ্যে দিয়ে ছেলে আর মেয়ের সঙ্গে জিনা করা যায় এই যুবক তরুণীরা আজকে জলসা যখন এসেছি ইমানি মজলিসে যখন এসেছি ঈমান মজবুত করা লাগবে খবরদার ঈমান যদি হারাম হয়ে যায় বেঈমান হয়ে যদি আপনার আমার মৃত্যু হয় কেউ বাঁচাতে আসবে না আপনার সন্তান আপনাকে বাঁচাবে না আপনার পিতাও আপনাকে বাঁচাবে না আপনার ছেলেও আপনাকে বাঁচাবে না আপনার জামাইও আপনাকে বাঁচাবে না কে বাঁচাবে কে বাঁচাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক যদি হতে পারেন মুহাম্মদ রাসূল আপনায় আমায় বাঁচাবে এই যুবক তরুণীরা শুনে রেখে দাও এই তো নূর নবী দয়া নবী আমার আজ থেকে 1000 বছর আগে এই সাহাবাদের ঘরে সাবধান করে দিয়েছিল খবরদার ইহুদিদের পাল্লায় পড়ো না ইহুদিদের পাল্লায় পড়লে মুহাম্মদ রাসূলকে তোমরা ছেড়ে দেবে মুহাম্মদ রাসূলকে তোমাদের ভুলিয়ে দেবে এই যুবক এখনকার সমাজে এমন হয়েছে ছেলে আর মেয়েদের জিনা করা বড় সহজ ব্যাপার হয়ে গেছে ছেলে আর মেয়ে একটা গল্প করা সহজ ব্যাপার হয়ে গেছে ছেলে আর মেয়ে একই জায়গায় দাঁড়িয়ে গল্প করা গুনাহ করা অন্যায় করা এটা সহজ ব্যাপার হয়ে গেছে এই যুবক এই সম্পর্কে আজকে অবগত হতে হবে কেননা নূর নবী দয়া নবী আমার যা বলেছিল সেটাই আপনাকে শুনতে হবে এই যুবক শুনে রেখে দাও ও আমার নবী প্রেমিকেরা আজকে সমাজে দেখা যাচ্ছে এই জলসাকে কেন্দ্র করে অনেক জায়গায় আপনার গ্রামের মেয়েরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক দিয়েছে অনেকে আপনাদের জলসাকে কেন্দ্র করে অনেক ছেলেরা মেয়েদের সঙ্গে পরকীয়া কাজে লিপ্ত হয়ে গিয়েছে যুবক শুনে রেখে দাও আল্লাহর কোরআন বলছি বাবা বানিয়ে কথা বলছি না আল্লাহ নিজেই জানিয়ে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা অবশ্যই বাঁচাতে হবে তোমার আহল পরিবারকে এই খারাপ খারাপ কাজ থেকে তোমাদেরকে বাঁচাতে হবে তুমি যদি পিতা হও তোমার সন্তানকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে তুমি যদি পিতা হও তোমার মেয়ের বাঁচানোর দায়িত্ব নিতে হবে ও নবী পাকি প্রেমিকেরা শোনো বাবা এই কথাটা বলতে বলতে আল্লাহ নবীর একজন সাহাবীর কথা মনে পড়ে গেল একটুখানি আপনাদের ঘরে শুনিয়ে দিই তাদের ঈমান আমাদের ঈমান আসমান জমিনের পার্থক্য রয়েছে কেননা নবী সাহাবারা যারা আল্লাহ নবীকে প্রেম করতেন আল্লাহ নবীকে তারা ভালোবাসতেন মন দিয়ে ভালোবেসেছিলেন আল্লাহ পাক তাদের নিয়তগুলোকে কবুল করে নিয়েছিল আল্লাহ সহিহ বুখারীতে এমন করে জানিয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত বান্দারে দুনিয়া জমিনে দাঁড়িয়ে নিয়ত করো আমি আল্লাহ আসমানেতে তোমাদের পক্ষে সাক্ষী দেব এই যুবক তরুণীরা শুনে রেখে দাও দুনিয়ায় তোমরা নিয়ত করো আল্লাহ তোমাদের ফয়সালা করবে নবীর প্রেমিকেরা তারা নিয়ত করেছিল খাঁটি মনে আমার রাসূলকে ভালোবেসেছিল আমার নবীকে প্রেম করেছিল এই যুবক শোনো শোনো যখন তারা মুহাম্মদ রাসূলকে প্রেম করেছিল মুহাম্মদ রাসূলকে যখন ভালোবেসে ফেলেছিল ও যুবক শুনে রেখে দাও তখন ইহুদি নাসারারা আমার নবী পাকের সাহাবাদের ঘরে হত্যা পর্যন্ত করতেছিল নবী সাহাবাদের ঘরে নবীর থেকে ছাড়িয়ে দেওয়ার পরিকল্পনা তারা করেছিল এই যুবক শোনো শোনো আজকের মুসলমান হয়েছি আমাদের কোনো দুঃখ নেই ঈমানদার হয়েছি আমাদের মনে কোনো দুঃখ নেই আমাদের মনে কোনো কষ্ট নেই এই যুবক কষ্ট তো করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আপনার কোনো জীবনে কষ্ট নেই কেন শুধু নামাজ পড়লে আল্লাহ বলেছে মুক্তি দেব ঈমানি মজলিসে আসলে আল্লাহ মুক্তি দেবে এই যুবক মুহাম্মদ রাসূলকে প্রেম করলে আমার আল্লাহ তোমায় আমায় মুক্তি দেবে এই যুবক শুনে রেখে দাও তাই তো নবীর প্রেমিকেরা আমার রাসূল
বসেছিল, আল্লাহ নবীকে ভালোবেসে বলেছিল, শুধু ভালোবাসেনি গো, আমার রাসূল যা যা বলেছিল সেটাই উপরে তেনারা চলিত হয়েছিল। এই যুবক শুনে রেখে দেন, আমার নবী পাকের সাহাবাদের ঘরে তারা অন্যায়ভাবে মারতে শুরু করলো, আমার নবী থেকে সরানোর প্ল্যান করলো। একজন ব্যক্তি তারা প্ল্যান করতে শুরু করেছে, ওই সাহাবীকে মুহাম্মদ রাসূল থেকে ছাড়াতে হবে। এই যুবক, ওই মক্কা দুশমনেরা আমার নবীর প্রেমিকদের ঘরে সরিয়ে দেবে প্ল্যান করেছে। কি প্ল্যান করেছে শোনো বাবা, কেননা তারা বুঝতে পেরেছে এরা নারী ভক্ত, এদের ঘরে নারী যদি দিয়ে দেওয়া হয়, এদের ঘরে নারী যদি দেওয়া হয়, এরা নারী দেখে মুহাম্মদকে ভুলে যাবে। শোনো শোনো বাবা, ওই সময়তে আল্লাহ নবীর প্রেমিক সাহাবারা নারীর দিকে তাকাতো না, নারীকে নারীর মতো ভালোবাসতো, নারীকে মায়ের মতো বোনের মতো দেখতো। শুনে রেখে দেন, তাই তো মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাকের কোরআন জানাচ্ছি বাবা, আল্লাহ কোরআন শোনো, ওই কোরআনের মধ্যে আল্লাহ লিখে নিয়েছে, ওরে আমার বান্দারা খবরদার জিনার কাছে যেও না গো, খবরদার জিনা করো না গো, কেননা জিনা করলে আল্লাহকে অখুশি করা হয়, জিনা করলে আল্লাহ নারাজ হয়। পরকীয়া নারীদের সাথে খারাপ কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যায় তোমাদের জন্য জাহান্নাম রয়েছে গো। এই যুবক শুনে রেখে দাও, ওই নারীটা তুর্কি জমিনেতে যখন বিপদের মধ্যে পড়েছিল, ওই নারীটা এমন অবস্থায় ছিল, ওই অবস্থার মধ্যে দিয়েও মিলিটারি ফোর্সকে বলতে লেগেছে, আমি বেরোবো না, বেরোবো না, যতক্ষণ আমাকে কাপড় না দেওয়া ততক্ষণ আমি বেরোবো না। আমাকে কাপড় যখন দেওয়া হবে হিসাব করে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব। আরো জোরে নবী সাহাবীদের কথা বলছিলাম, বলতে বলতে ওই তুর্কির জমিনে যে কষ্টদায়ক নারীর কথা বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম, ওই নারীর কথাটা একটু ধরে ধরি। অসুবিধা আছে? কষ্ট হচ্ছে? খবরদার। ওই নারীটা মিলিটারি ফোর্সদের বলছে আমাকে কাপড় দাও। একটা মিলিটারি ফোর্সের কাছে কাপড় ছিল, সেই কাপড়টা যখন দিয়েছে ওই মহিলাটা সুন্দর করে ঢেকে, সর্বশরীর সুন্দর করে ঢেকে আস্তে আস্তে করে সেখান থেকে বেরিয়ে, একদম অবস্থা খুবই খারাপ, ওই নারীটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালে গিয়ে সুস্থ যখন হয়েছে তখন সবাই জিজ্ঞাসা করছে, ও মা, কঠিন সময় তোমার কাপড়ের প্রয়োজন কেন হলো? কি দরকার ছিল? ওই কঠিন সময় তোমার কাপড়ের কোনো দরকার ছিল না, কারণ জান বাঁচানো ফরজ। কথা ঠিক না? তোমার শরীরকে আগে বাঁচাতে হবে, কেন তোমার গায়ের উপরে পাথর চেপে আছে, তোমার গায়ের উপরে ইট চেপে আছে, তোমার গায়ের উপরে ভারী ভারী জিনিস চেপে আছে, তুমি ওখান থেকে তাড়াতাড়ি করে বেঁচে দাও, পরে তুমি হেজাব করবে। ওই নারীটা সুস্থ হয়ে সমাজের মানুষের কাছে একটাই বার্তা দিয়েছিল, শোনো সমাজের মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক, রাসূল বলেছে পর্দা করা ফরজ, তাই আমি নারী হয়ে আমার এই মুখটা কোনো পর পুরুষকে দেখাবো না বলে কঠিন সময়েও আল্লাহর ফরজ হুকুমটাকে আমি ছাড়তে পারিনি। আরেকটু জোরে হবে না? ওই কঠিন সময়ে ওই নারীটা ফরজ হুকুম হিজাব করা ছাড়তে পারেনি, অথচ আজকের দেখুন আমার ঘরের মেয়ে কলেজে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনার মেয়ে কলেজে পড়বে না? বলুন পড়বে না কেন? পড়বে না, আপনারা পড়াবেন, তবে হ্যাঁ বাপের ডিউটি হবে নিজের নারীকে যখন বাড়ি থেকে বের করব হেজাবের সাথে। কেন? তোমার নারী যখন বাইরে বের হবে এমন একটা ড্রেস লেভাস পরে না বের হয়, ওই নারীর দিকে তোমাদের গ্রামের ছেলেরা যেন কটূক্তি ভাবে না তাকায়। এদিকে সাবধানতা করার জন্য আমাকে তোমাকে দায়িত্ব
দায়িত্ব নিতে হবে যে আমার ঘরের মেয়েটা কলেজে যাচ্ছে, কি করে নিয়ে যেতে হবে আমার রাসূল শিখিয়েছে, সেই মতো করে আমার নারীকে নিজে দায়িত্ব নিয়ে কলেজে নিয়ে যাওয়া, এটা আমার দায়িত্ব। আবার কলেজ থেকে যখন যথাসময়ে ছুটি হবে হিজাবের সঙ্গে আবার আমার কন্যাটাকে হিজাবের সাথে বাড়িতে নিয়ে আসা, আমি ইমানদার, এটা আমার দায়িত্ব। যদি এটা না করতে পারো, আপনার অপরিবর্তিতে ওই মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরবে, ড্রেস এমন এমন পরবে, ছেলেরা তার পিছনে আকর্ষণ হবে, সেই আকর্ষণ হওয়াতে ওই গুনাহগুলো আপনার কবরে আল্লাহ পৌঁছে দেবে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে না? কি গো বাপ বলুন? সাবধানতা অবলম্বন করার এই একটা প্ল্যাটফর্ম, এখান থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। কি গো আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি তো নাকি? বলুন ইনশাআল্লাহ, ধরে বলুন ইনশাআল্লাহ। আজকে কি হচ্ছে দেখুন, মৌলী সাহেবরা সব মিথ্যে কথা বলেন না, মৌলী সাহেবরা যা বলে সত্য কথা বলে। মৌলী সাহেবরা বলে বাবা আল্লাহকে খুশি করতে গেলে ওই কাজগুলো করো না, যত বেশি বাড়ছে আল্লাহ তত দেখিয়ে দিচ্ছে। দেখো উলঙ্গ নারী, ছোট ছোট জাঙ্গিয়া পরা মেয়ে ছেলে নাচছে, পুরুষ আর মেয়ে নাচছে আল্লাহর জমিনের উপরে, এক বিন্দু মাত্র ভয় নেই। ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন। হঠাৎ করে নাচতে নাচতে আল্লাহ জমিনটাকে দুভাগ করে দিল, তারা সব জমিনের ভিতরে ঢুকে গেল। এর মানে ঈমানদার যদি আপনি হন, আমি হই, ওইটা দেখে আপনাকে সাবধান উপলব্ধি করতে হবে যে আমরাও যদি ওই রাস্তায় যাই, আমার কন্যাকেও যদি ওই রাস্তায় রাখি, তাহলে হয়তো দুনিয়ার জমিনে আল্লাহ শান্তিতে রাখবে, ভালো খাবার দেবে, সবকিছু ঠিক আছে। কবরে যাওয়ার সাথে সাথে আপনার ইয়াউমাল কিয়ামত পর্যন্ত আল্লাহ আযাবে লিপ্ত করে দেবে। কথা শুনছেন? আমরা কেউ আযাব নেওয়ার জন্য এসেছি? কথা বলুন না গো। আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য এসেছি? এ বাবা ওটা কি করছেন কেন ইমানি মজলিসে? বসো বসো, অসুবিধা তো হবে রে বাবা, কেন ভালো কথা বললে তো অসুবিধা হবে। কথা শুনছেন না? এটা বাস্তবে বলার দরকার আছে না নেই? এখন ওয়াজ পরিবর্তন করে দিয়েছি, ঘটনা নয়। এখন ওয়াজ হবে জিনা আর ওয়াজ হবে হারাম জিনিস থেকে বেঁচে থাকা। এই দুটোর উপরে আমার ওয়াজ চলছে। পুরো পশ্চিম বাংলায় ওয়াজ করছি। কেন? সমাজের একটা মানুষকে যদি আমি গুনাহগার মোহাম্মদ আবুল আনসারী ইমানি মজলিস থেকে একটা মানুষকে যদি আল্লাহ ভীরু করতে পারি, ওই গ্রামের ওই মানুষের দ্বারা দিয়ে পুরো গ্রামটাকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। শুধু জলসা দিয়েছি এদিক ওদিক করার জন্য নয়, পরিবর্তন হওয়ার জন্য, নিজের আমল হওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক না বলুন? আসেন একটু জিকিরা কলেমা পড়েন একটু মহব্বতে, বাইরে বাইরে পিছনের লোক পড়েন একটু মহব্বতে। আহা জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমান। পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মদ ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, कफन मैला नहीं होता। जोरे होवे ना? मोहब्बत कमली वालों से वो जज्बा है, सुनो लोगों, मोहब्बत कमली वालों से वो जज्बा है, सुनो वो जिस मन में समा जाए वो मन मैला नहीं होता।
জামান মেলা